নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে শুভ ষষ্ঠী, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা চিত্তরঞ্জনের ঠাকুর দেখতে গিয়েছিলাম ষষ্ঠীর দিনে। খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল, যে প্যান্ডেলে যাচ্ছি অসাধারণ ঠাকুর বানিয়েছে। আর প্যান্ডেলগুলো তো অসাধারণের থেকেও অসাধারণ, দারুণ বানিয়েছে। প্রত্যেকটা প্যান্ডেল আমরা ঘুরেছি। অন্য বছর আমরা সপ্তমীর দিন থেকে ঠাকুর দেখতে যাই, কিন্তু এবছর আমরা চতুর্থীর দিন থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। কারণ এত ভিড়ের মধ্যে কিন্তু ঠাকুরও দেখা যায় না, আর ভালো প্যান্ডেলও আমরা দেখতে পাই না, কারণ প্রচুর ভিড় থাকে। আর ভিড়ের মধ্যে লাইন দিতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। এটা হচ্ছে চিত্তরঞ্জনের একটা প্যান্ডেল, দেশবন্ধু পার্ক। খুব সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে, আর এত সুন্দর কি বলবো, বলে বোঝানো সম্ভব নয়। আর মায়ের মুখটাও যেন খুব সুন্দর। এটা হচ্ছে চিত্তরঞ্জনের গাছের প্যান্ডেল, 7,000 গাছ দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে। আমরা প্রত্যেকটা প্যান্ডেল ঘুরেছি, আর প্রত্যেকটা প্যান্ডেল দেখেছি, আর মাকেও দর্শন করেছি। এটা হচ্ছে চিত্তরঞ্জনের এরিয়া 6-এর প্রতিমা। এইগুলো হচ্ছে সব গাছ, কিন্তু 7,000 গাছ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। আমাদেরকে প্রত্যেককে একটা করে গাছ লাগানো খুবই দরকার, কারণ গাছের সংখ্যা একেবারে কমে যাচ্ছে। তাই প্যান্ডেলের মাধ্যমে বোঝাতে চাইছে যে সবাই নিজের নিজের বাড়িতে গাছ লাগাও, গাছ কাটা একেবারে বন্ধ করে দাও। তো জানি না কে কীভাবে নেবে। আমার কিন্তু এই প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে। এরিয়া 6-এর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। এই প্যান্ডেলটা গিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক রকমের গাছ, যেগুলো আমি কোনো দিন দেখিনি, সেই গাছগুলো ভালো করে দেখলাম। ভালো করে ভিডিও করা হচ্ছে না, আমি কিন্তু নিজের চোখে যেগুলো দেখলাম সেইভাবে কিন্তু প্যান্ডেলের ভিডিওগুলো আমি করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি খুব ভালোভাবে ভিডিও নেওয়ার। এটা হচ্ছে মাকেও কিন্তু অসাধারণ লাগছে। মা, সবারই মনের ইচ্ছা পূরণ করো মা, আর এইভাবেই যেন সবাই সুস্থভাবে থাকতে পারে। এগুলো হচ্ছে গাছ, চারিপাশে গাছ, মাকেও কিন্তু গাছ দিয়েই বানিয়ে নেওয়া হয়েছে। আমরা পুরো ঘুরলাম আর অনেক ফটো তুলেছি। এর মধ্যে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, সে